হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের মূলত ভিডিওটা হচ্ছে মহরমের ব্লগ। আমি ভিডিওটা বানিয়েছি মহরমে, কিন্তু পোস্ট করছি আজকে। কারণটা আমি আপনাদের অবশ্যই জানাবো। প্রথমে আমার ভিডিওটা দেখতে থাকুন। আজকে দুপুরবেলা শুয়েছিলাম, ভাবলাম একটু ঘুমাবো। ও বাবা, ঘুম তো আমার আর হবে না। ঘুম আর আমার মধ্যে দূর দূর তাক সম্পর্ক, কোনো সম্পর্কই নেই। তো দেখুন, এইগুলো হাজবেন্ড নিয়ে এসছে, আমি এগুলো গোছানো শুরু করছি। যেহেতু আমরা রোজা করেছি, মানে আমি রোজা করেছি, আর এইগুলো আমাকে তো করতেই হবে। আর ঘুমানো তো হয়নি, উঠে কাজে লেগে পড়েছি। পরশুদিন আমার শরীরটা একটু খারাপ ছিল। শরীরটা খারাপ বলতে আমার ঘুম হয়নি, আর ঘুম হয়নি বলে এত অস্বস্তি লাগছিল, তাই জন্য আমি আগের দিনের রোজাটা করে নিই। তবে পরের দিন কিন্তু করে নেব। দুটো রোজা, আর আজকে হচ্ছে প্রথম দিন, কিছুই ছিল না, তাই জন্য হাজব্যান্ড এইগুলো আমার জন্য কিনে এনেছে। ওইখানে মহরমের খিচুড়ি রান্না হচ্ছে, হাজব্যান্ড আছে, আকিল আছে, আতিফ বাবু ঘুরছে, আর আমি এখানে আমার কাজ করছি। আর আমি ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আকিলকে বলেছি তুলে আনতে, আকিল ভিডিওটা তুলে এনেছে, আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে একটা শেয়ার করব। না ওইটার দাম একটু বেশি আছে, ওইটার পানিটা বেশি লাগে। আকিল ওই একটুখানি ভিডিও তুলে এনেছে, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভাবছিলাম আর একটু বড় করে ও তুলবে, কিন্তু অত ছোট তুলেছে আমি সেটা বুঝতেই পারিনি। এখানে আমার সমস্ত ভাজাভুজি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর শুধু পাঁপড়টা বাকি। দেখুন, পাঁপড়টা অনেকটাই প্রায় ভেজেছি, আর একবার এই দিকে করছি, একবার ওই দিকে করছি, আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি। আর এই সময়টায় আর টাইম একদম হাতে নেই, এত তাড়াহুড়োভাবে কাজটা করছিলাম যে কি বলবো। আচ্ছা, যদি এইরকমই স্পিডে আমরা কাজগুলো করতে পারতাম, তাহলে কিন্তু কি ভালোই হতো বলুন। এত তাড়াতাড়ি আমরা করতে পারি? সত্যিই কি পারবো? ফোনে বলেই সম্ভব, নাকি এইরকমও হাত কারোর চলে? তো আমার তো চলে না, কার চলে তো আমি জানি না। এখানে আমি ম্যাঙ্গোটা কেটে ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু ঠান্ডা হবে, আর ওই ম্যাঙ্গোটা গরম বলে। আর কালকের জন্য ওইগুলো রেডি করে রেখে দিলাম। আর আমাদের আজকের স্পেশাল দিনের খিচুড়ি দেখুন। এই ভিডিওটা মহরমের ভিডিও, আর আমি দুদিন পর কেন দিচ্ছি তা সেটা আমি পরের ভিডিওয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এত কিছু রান্না বান্না করলাম, তারপরে কিচেনের অবস্থা এত সুন্দর দেখাবে না তো আর কি হবে। তো আমি দেখুন, এত কাজ করার পরে কিচেন গুছোতে আমার একটু ঝামেলা মনে হয়। তারপরে আজানের টাইম হয়ে এসছে, আর সেই সময় কারেন্টটা চলে গিয়েছে। এত কষ্ট হচ্ছিল যে কি বলবো। আমি যখন ইফতারটা খাচ্ছিলাম তখন পর্যন্ত কারেন্ট ছিল না, জানেন, এত কষ্ট হয়েছে সেই দিন। তারপরে চলে এলো সেই সময়টা, ওরে বাবারে কি যে কষ্ট হচ্ছে। আমি এখন ভিডিওটা দেখছি, আর এখন ভাবছি সত্যি কষ্টটা কত হয়েছিল। আকিল আর হাজবেন্ড ছিল না, আমি আতিফ বাবু দুজনেই খেলাম। আমি রোজা খুলে খাওয়া দাওয়া করে একটু বাইরেটা গিয়েছিলাম গেটের কাছে, তবে এই ভিডিওটা তুলে দিচ্ছে আকিল। আমি ডাকতে বলেছিলাম, ওরা সবাই এলো, আর একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। আমি একা একদমই খেতে পাচ্ছিলাম না, যেহেতু ওরা ফল আমার সঙ্গে খেতে এলো না। আতিফ বাবু এখন ফটো তুলবে। কারেন্টটা এলো বলে খাওয়ার মুডটা এলো, তাই জন্য এখন মাখানো শুরু করেছি, খাবো। ছোলা আলু সবার পছন্দ। বন্ধুগণ, আমরা এখন শুয়েছিলাম, তারপর নামাজ পড়লাম, আকিল নামাজ পড়লো, আমি পড়লাম, আতিফ বাবু এই যে শুয়ে শুয়ে ফোন দেখছে। তারপরে হাজব্যান্ড কোথায় গিয়েছিল, এলো। এখন কটা বাজে দেখুন, এখন হচ্ছে ভোরবেলার ভাত বসিয়েছি। তারপরে এবার আকিল আর আমি কালকে রোজা করবো।
তারপর খাওয়া দাওয়া করে শোবো, যখন শোবো তখন আর কি ভিডিওটা আবার কন্টিনিউ করবো। এখন আসছি। খাবার সময় ভেবেছিলাম যে ভিডিও করব, তো ভিডিও আমি করতে পারিনি কারণ আমার শরীরটা একদম সাথ দিচ্ছিল না তখন। তারপর অনেকটা হাঁটাহাঁটি করলাম, করে এখন একটু আর কি বেটার লাগছে, তাই জন্য আমি এই যে শুয়ে পড়ছি, ওই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন আমরা শুয়ে পড়ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ভালো তো, আল্লাহ হাফিজ বলো। আল্লাহ হাফিজ।